যারা আমার মতো বরবটি খেতে একদমই পছন্দ করেন না, আজকে এই বরবটি ভর্তার রেসিপিটা আপনাদের জন্য। গ্যারান্টি দিয়ে বলছি, একবার এই বরবটি ভর্তাটা বানিয়ে খেলে আপনার প্লেটের ভাত নিমিষে শেষ হয়ে যাবে। তো চলুন আর দেরি না করে আপনাদের সাথে এই মজাদার বরবটি ভর্তার রেসিপিটা শেয়ার করে ফেলি। তো এটার জন্য শুরুতেই আমি বরবটি আর আলুকে সিদ্ধ করে নিয়েছি, তার সাথে টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনেপাতা নিলাম, আর তার সাথে এক টুকরো মাছ নিয়ে নিচ্ছি। তো প্রথমে আমি চুলাতে কড়াইটা বসিয়ে নিলাম, আর এখন এখানে দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তেলটা একটু গরম করে নিব আমি। তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি আমার মাছটাকে দিয়ে দিব, আর মাছটাকে আমি লবণ দিয়ে ভেজে নিয়েছি। এখানে শুধু লবণ দিয়েছি, আর কিছুই না। তো লবণ দিয়ে সুন্দর মতো আমি এটাকে লাল লাল করে ভেজে নিলাম। তো এখন এটাকে উঠিয়ে নিব, আর ওই গরম তেলের মধ্যে এখন আমি দিয়ে দেবো কাঁচামরিচ। আমি এখানে আস্ত কয়েকটা কাঁচামরিচ দিলাম, ঝাল ঝাল কাঁচামরিচ। তো কাঁচামরিচটাকেও আমি সুন্দর করে একটু সময় নিয়ে লাল করে ভেজে নিব। তো এই পর্যায়ে কাঁচামরিচটা ভাজা হয়ে গেছে, এখন কাঁচামরিচটা উঠিয়ে আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেবো টমেটো। টমেটোগুলোকে আমি একটু গোল গোল করে পাতলা করে কেটে নিয়েছি, আর এখন এই সময় নিয়ে আমি টমেটোটাকেও ভেজে নেব। টমেটো ভাজার পরে আমি ওই তেলের মধ্যে আমার সিদ্ধ করে রাখা বরবটি আর আলু দিয়ে দিলাম, তার সাথে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। দিয়ে এটাকেও আমি অনেকক্ষণ ধরে সময় নিয়ে এটাকেও লাল লাল করে ভেজে নিলাম। তো তারপরে আমি শিলপাটার মধ্যে প্রথমে কাঁচামরিচটা দিয়ে দিব, আর তার সাথে কাঁচামরিচটা বাটার পর আমি এখানে দিয়ে দিব আমার ভেজে রাখা মাছের কাঁটা সরিয়ে আমি এখন এই মাছটাকেও সুন্দর মতো মিহি করে বেটে নিব। তো মাছটা বাটার পর আমি এখানে দিয়ে দিলাম কুচি করে রাখা ধনেপাতা। তো ধনেপাতাটাও আমি বেটে নিলাম, দেখতে পাচ্ছেন। তো ধনেপাতা বাটার পরে আমি এখন এখানে দিয়ে দেবো আমার বরবটি আর আলু, ভাজা ভাজা করে রাখা বরবটি আলু দিয়ে এখন সাথে দিয়ে দিলাম আমি আমার টমেটো। তো একসাথে আমি এগুলাকে বেটে নেব। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে মিহি করে আমি ভর্তাটাকে বেটে নিচ্ছি। এটা একটু মিহি করে না বাটলে কিন্তু খেতে মজা লাগবে না। তো এটা বাটার পরে আমি এখন দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ। তো এই সুন্দর করে দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজগুলো দিয়ে এখন আমি এটাকে বেটে নেব। পেঁয়াজটা আমি একটু আস্ত রাখবো, কারণ ভাত খাওয়ার সময় পেঁয়াজটা খেলে মজা লাগবে। তো একটু আস্তা থাকলে ভর্তাটা খেতেও মজা লাগে। তো এই জন্য আমি এখন বানিয়ে আমি এটাকে হাত দিয়ে সুন্দর করে মেখে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার ভর্তাটা বাটা শেষ, এখন আমি এটাকে সুন্দর মতো হাত দিয়ে মেখে নিচ্ছি। আমার কাছে কিন্তু বরবটির তরকারিটা একদমই ভালো লাগে না, বাট এইভাবে বরবটি ভর্তাটা বানিয়ে খেলে কিন্তু অবশ্যই ভালো লাগবে। তো আজকে আমার বরবটি ভর্তাটা কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আল্লাহ।